নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও মোটামুটি আছি, কিন্তু গরমটা যা পড়েছে ও আর ভালো থাকার মতন না। রোদ্দুরটা উঠেছে, এত গরম, আর এখানে কাজগুলো করতে হচ্ছে আর ভালো লাগছে না। যাই হোক, এখনও অনেক কাজ বাকি আছে, মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। আর সারা গায়ে অ্যালার্জি হয়ে যাচ্ছে, শুধু চিবির চিবির করছে, কিছু ভালো লাগছে না। মাথা টাথা পুরো মানে এত ব্যথা হচ্ছে, জ্বালা দিচ্ছে, কিছু বলার নেই। আর এখন সংসারের কাজ তো করতেই হবে, যতই কষ্ট হোক। তা অনেক কাজই পড়ে রয়েছে, এখনও বাইরে প্রচুর বাসন রয়েছে, ওগুলো মাজতে হবে। এখন এইখানে রান্নাঘর, ওই রান্নাঘরটা কিছুটা গুছিয়ে এলাম, এইখানটায় জিনিসপত্র কিছু নিয়ে এলাম। তারপরে ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে মেয়েরা ওই ঘরে শুয়ে আছে, ওরা উঠে বলবো কে কী খাবে না খাবে, কেননা আবার ঘুরতে যাওয়ার কথা আছে। সব অজা টজা সবাই যাবে ঘুরতে, এখন দেখি কি হয়, সেই বুঝে ভাতটা বসাবো। আগে ডালটা তো হয়ে যাক, ডাল থাকলে ফ্রিজে রাখা যাবে। আর কালকের ভাতগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এখনও ফেলা হয়নি, কোথায় ফেলবো তাই ভাবছি। এখন তো সব একদম ইয়ে করে নিয়েছে। যাই হোক, আসুক, আমার বর তো গেছে, বেরিয়েছে টোটো নিয়ে, শ্যামদাকে নিয়ে গেছে। ও আসবে, ততক্ষণে বাসনগুলোও মেজে নিই, আর এইদিকে ডালটাও হয়ে যাবে, তারপরে উঠবে, বারান্দা ফারান্দাগুলোও পুছে নেব। চলো আগে করে নিই। চা খাওয়া হয়ে গেছে, চা ওষুধ সব খাওয়া হয়ে গেছে। এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি, আজকে একটু আলু ভাজা করব, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আলু কেটে রেখেছি, ভাজা করে নেবো। রুটি আছে, রুটি দিয়ে খেয়ে নেবো আলু ভাজাটা টিফিনে। আলুটা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমাদের একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। দেখো, একটু হলুদ দিচ্ছি আর একটু নুন দিচ্ছি, এটা দিলাম। এবার এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা বেশ খুব ভালো লাগে এটা দিয়ে রুটি খেতে, রুটি ভাজা বলছি, আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আবার গরম ভাত মেখেও খেতে দারুণ লাগে, এটা দিয়ে খুব সুন্দর লাগে, আমার খুব প্রিয়। দেখো, আলু ভাজাটা হয়ে গেল, আলু ভাজাটা নামিয়ে দেবো। আর ঠিক এই তেল একটু হয়তো থাকবেও না। আর ডালটাও হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দেবো এখন। যেখানে ডাল হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দেবো। চলো আলু ভাজাটা নামিয়ে নিই। সব কাজ হয়ে গেল মোটামুটি, এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে নেবো। একটা আলু ভাজা করে, রুটি ছিল, রুটি খেলাম, বিরিয়ানি ছিল, এগুলো মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আর তো তরকারি তো সব আছেই। তারপরে সোয়াবিনটা ভেবেছিলাম চিলি করবো, ওই ভিজিয়ে রেখেছি, ফ্রিজে তুলে দেবো, কালকে করবো। স্নান টান করে চলে এলাম, আর একটুখানি শুয়ে পড়ে থাকি। প্রচুর গরম, বাইরে বেরোচ্ছি আর প্রাণ বের করে দিচ্ছে, এত গরম। তাই গিফটগুলো একটুখানি দেখানো হয়নি, তোমাদের একটু গিফটগুলো দেখাবো, কি কি পেয়েছি সেগুলো। বড় দেখেনি, মেয়েরা একটুখানি খুলেছিল, তা ওখানে সব রাখা আছে, সব দেখাবো তোমাদের। একটু রেস্ট নিয়ে নি। এতক্ষণ রিলস বানালাম, তার আগে দুটো সিরিয়াল দেখলাম, আজকে বেশি সিরিয়াল দেখিনি। আর তারপরে এসে ঘরে একটু রিলস বানালাম, বানিয়ে একটু শুয়েও ছিলাম। দেখো, চোখ টোকগুলো দেখে বুঝতেই পারবে, শুয়েছিলাম। তারপরে এখন উঠেছি, খাওয়ার কথা বললো, আমি খাবো না, ভালো লাগছে না, আর শুয়ে পড়ি। কালকে আবার আমার ভাইজিরা আসবে, সব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আবার কালকে রান্না বান্না অনেক কিছু আছে,
চলো আজকে যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম, যতটুকু পারলাম। তা কারণ রান্নাবান্না তো আর সেরকম করতেও হয়নি আজকেও, কাল থেকে আবার করতে হবে। এখন যা থাকবে সব ফেলে দেবো, আর এখন আর কেউ খাবে না, কারণ মাংস যা আছে সব ফেলে দেবো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। অবশ্যই লাইক করতে একদম ভুলো না, লাইকটা করো, শেয়ারটা করতেও ভুলে যেও না। শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই তুমি ভালো থাকো, তোমরা সবাইকে দেখো, আর সবাই খুব সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।